speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। বড়দের অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমি মাম্পি নিয়ে চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল চলে এসেছি, একেবারে 2 কাপ চা তার সাথে বিস্কিট নিয়ে দিনটা শুরু করে দিয়েছি। তো সারাদিন আমার সাথে থাকুন, পাশে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন। তো সকালবেলায় বসে পড়েছি এখানে চা বিস্কুট নিয়ে। সকালবেলা একটু মতির সাথে খেলাধুলা করলাম। তো অনেক দিন পর একটুখানি সময় পেয়েছি মতির সাথে টাইম স্পেন্ড করার জন্য। তো সকালবেলা একেবারে মতির সাথে একটুখানি টাইম স্পেন্ড করলাম, করার পরে এখন এখানে বসে পড়েছি চা খেতে। প্রভুর জন্য চা নেওয়া আছে, কিন্তু প্রভু একটুখানি বাইরে কাজ করছে বলে তাই ও এখনও আসেনি খেতে। তো এবারে ও আসবে খেতে চা। তো সকালবেলা চাটা হচ্ছে আমাদের কোয়ালিটি টাইম, সেটা নিশ্চয়ই আপনারা এতদিনে জেনে গেছেন। টি টাইম ইজ কোয়ালিটি টাইম। আর সকালে চা খাওয়ার পরে এটা হচ্ছে ব্রেকফাস্ট, যেটা কিন্তু প্রভু বানিয়েছে। আর প্রভু কিন্তু এই জিনিসটা খুব ভালো বানায়, যেটা হচ্ছে ডিম টোস্ট। তো সকালবেলা অনেকক্ষণ ধরে একটু বসে দাঁড়িয়ে কাটানো হলো। এবারে যেটা করার পালা সেটা হচ্ছে রান্নাবান্না। তো এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। কালকে কিছু তরকারিপত্র রয়েছে যদিও, সেগুলো দিয়ে কাজ চলে যাবে। আর একটুখানি লাল শাক আনা হয়েছিল, তো আজকে লাল শাকটা একটু বাদাম দিয়ে ভাজা করব। অনেক দিন ধরেই ইচ্ছা করছে একটু বাদাম দিয়ে লাল শাক খেতে। তো এখানে বাদামটা ভেজে সাইডে রেডি করে রেখে দিয়েছি, আর এখানে লাল শাকটাও ভাজা বসিয়ে দিয়েছি। বাবান আবার শাকের মধ্যে লাল শাকটা একটু বেশি ভালোবাসে। তো এবেলা রান্নাবান্নার মধ্যে রয়েছে ডিমের কারি আর তার সাথে লাল শাক ভাজা। এদিকে আমার প্রভু খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে পড়েছে অফিসে। আর আজকে ওয়েদারটা তো একটু জানেন, মেঘলা মেঘলা ওয়েদার, আর বৃষ্টিও হচ্ছে সকাল থেকে। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, আজকে কেন বাড়িতে দেখতে পাচ্ছেন, আজ হচ্ছে শুক্রবার। তো সেই হিসাবেই আজকে আমি বাড়িতে রয়েছি। সকাল থেকে রান্নাবান্না করার পরে যা বাসন কুসন বেরিয়েছে সেটা নিয়ে বসে পড়েছি। আর বেশ অনেক দিন পর মনে হচ্ছে যেন বাড়িতে আছি। আর বাড়িতে থাকলে না কীভাবে সময় কেটে যায় বুঝতেই পারি না। ঘরের এত কাজের মাঝখানে সময় আমি বার করতেই পারি না। ঘরে থাকলেই যেন মনে হয় যে এখান থেকে কাজ বেরিয়ে আসছে, ওখান থেকে কাজ বেরিয়ে আসছে। আর কাচাকুচির তো কোনো কথাই নেই, সেটা তো নিশ্চয়ই জানেন। আজকে বিছানার চাদর, বালিশের কভার সব কাচাকুচি ভিজিয়েছি, কাচবো। আরও জামা কাপড় রয়েছে, সেগুলোও কাচা ধোয়া করবো। তো এখন হচ্ছে রান্নাবান্না করার পর বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে আবার রাতেও রান্নাবান্নার পালা আছে। তো রাতে কি রান্নাবান্না করব চলুন সেটা দেখাই, যে রাতের জন্য আজকে কি ম্যারিনেট করে রাখছি। তো এখানে আছে আজকে মাটন, যেটা রাতে রান্না হবে। তো দিনের বেলায় করতে পারতাম, কিন্তু দিনের বেলা করলাম না। তার কারণ হচ্ছে মাটনটা তো গরম গরম রান্না করে আজকে ইচ্ছা আছে সবাই মিলে খাওয়া দাওয়া করার, মানে আমার শাশুড়ি, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো রাতের বেলা গরম গরম আবার ভাত করব সরু চালের, আর তার সাথে হবে মাটন কারি। আজকের মাটনটা একটু পাতলা ঝোল করব, কারি বলা ভুল, ঝোল বলতে পারেন। একদম যে খাসির মাংসের পাতলা আলু দিয়ে যে ঝোল হয়, সেই ঝোল রান্না করব। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। তো আগামীকাল তো ভোট, তো সেই জন্যই একেবারে রাতের বেলা রান্নাবান্না করে নিলে কালকে আর রান্নাবান্না সেরকম একটা চাপ থাকবে না, একটা কিছু তরকারি করলে হয়ে যায়। তো ওই জন্যই এখন এগুলো মেখে টেকে রাখলে বেশ রাতের বেলা রান্না করতেও সুবিধা হবে। আর মাংসটা বেশ ভালোভাবে ম্যারিনেট হলে মাংসটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা তেল, টক দই দিয়ে একটুখানি বেশ করে হাত দিয়ে প্রেস করে মাখিয়ে রাখছি। অনেকে আবার এটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এগুলোও দেয়। তো আমি আর সেগুলো দেবো না, শুধু এরকমভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। তো অলমোস্ট ঘরের প্রায় সব কাজই শেষ করে ফেলেছি। আর এখন যেটা লাস্ট কাজ সেটা হচ্ছে জামা কাপড় কাচা। তো সেই কাচা ধোয়াগুলো নিয়ে বসেছি। আর বেশ অনেক দিন পর আপনারা দেখতে পাচ্ছেন এই কুয়োর ধারে বসে আমি কাজ করছি। আসলে ওয়েদারটা হচ্ছে প্রথম কথা মেঘলা ওয়েদার, আর কুয়োতে বেশ অনেকটাই জল হয়েছে, যেহেতু গতকালকেই বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে, তাতে করে ওয়েদারটা বেশ ভালো রয়েছে। আর কুয়োর পাড়ে না গরমকালে একদমই বসা যায় না, রোদ্দুরের তাপেতে একদম বসে কাজ করা যায় না। নাহলে কিন্তু এই কুয়োর পাড়ে কাজ করতে বেশ ভালোই লাগে। তো অনেকগুলো জামাকাপড় নিয়ে বসেছি, একেবারে সুন্দর করে কাচা ধোয়া করে নিচ্ছি। আর তারপরে আসছি দুপুরবেলার পর।
গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30। তো আবার চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে। তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই একেবারে সোজা রান্নাঘরে। তার আগে সন্ধ্যাবাতি করে নিয়েছিলাম, সন্ধ্যাবাতি করে নিয়ে এবারে চলে এসেছি রান্নাঘরে। কিছু বাসনগুলো যেগুলো মেজেছিলাম সারাদিনে, তো সেগুলোই গোছানোর পালা। আর আজ কিন্তু মাথায় শ্যাম্পু করেছে। শুক্রবারটাই শ্যাম্পু করা হয়, তারপরে তো আর শ্যাম্পু করার সময় পাই না, কিন্তু এখন একটু মাঝখানে চেষ্টা করছি সময় বার করে শ্যাম্পু করার, কারণ প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, যাতে করে আমার মনে হচ্ছে যেন মাথা টাকলা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, এখানে প্রচুর বাসন ছিল, সেগুলো গোছালাম। আসলে রান্নাঘরে হাত দিলেই যেন মনে হয় এদিক থেকে কাজ ওদিক থেকে কাজ, গুছিয়েই যেন শেষ করা যায় না। আর ওদিকে মাইক্রোওভেনটা তো দিয়ে পাঠিয়েছি, এখনও পর্যন্ত দিয়ে যায়নি, তো জানি না কবে দিয়ে যাবে। আর যেটা সময় লাস্ট সময় সেটা হচ্ছে এখানে মাংসটা রান্না করার পালা। তো বললাম আজকে পাতলা করে ঝোল করবো, তো অল্প করে পেঁয়াজ আদা রসুন দিয়েছি আর ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষাবো এবারে মাটনটাকে। তো রাতের খাবারটা বেশ জমেই যাবে। আজকে আর কোথাও বেরোনোর প্ল্যান করিনি, কারণ মনে হচ্ছে যেন ঘরেই একটু সময় কাটাই, কারণ এখন যেহেতু সবসময় ঘরের বাইরেই সময় কাটাই, তাতে করে এখন মনে হয় একটুখানি ঘরের সময় কাটে। তারপরে রান্নাবান্না সেরে ওদিকে 9:30 নাগাদ ঘর থেকে বেরিয়েছিলাম একটুখানি কেনাকাটা করতে। তো কিসের কেনাকাটা? এটা হচ্ছে পাশে দুটো বাচ্চার জন্মদিন আছে, তো একদিন ছাড়া একদিন আরেকজনের জন্মদিন আছে, তো সেই জন্য দুটো গিফট নিতে এসেছি, একটা গাড়ির আর একটা টেডি বিয়ার। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা মেয়ে আর একটা ছেলের জন্মদিন। তো যাই হোক, বাবানের জন্যই কেনা, বাবান যেহেতু যাবে বার্থডে বাড়িতে, আর তারপর ফেরার পথে একটুখানি সবজিপত্র কিনে নিয়ে বাড়ি ফেরা। তো চলুন দেখায় মাটনটা কেমন হয়েছে। তো এই হচ্ছে রাতের ডিনার, দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর তার সাথে রয়েছে গরম গরম ভাত। তো ভাতটাও রাতের বেলা বেশি করে নিয়েছি, যাতে সকালবেলা আর কিছু রান্নাবান্না না করতে হয়। তো সেই জন্য, আর এই ভাত তো সকালবেলা ভালোই থাকবে, দুপুরবেলা পর্যন্ত কালকে ভালোই থাকবে। বাবান যদিও আবার এই চালের ভাত খেতে খুব একটা পছন্দ করে না, আগে পছন্দ করতো, এখন আবার খুব একটা পছন্দ করে না। এখন যে নর্মাল চালের ভাত আমরা রোজ যেগুলো খাই সেগুলো দিয়েই ও খেতে ভালোবাসে। তো সকালের সেই ভাত একটু রয়েছে, ওকে সেই ভাত দিয়েই দেবো রাতেরবেলা খেতে। তো এখন কিন্তু আমার প্রচুর কাজ পড়ে আছে, এই খাওয়া দাওয়ার পর কলতলায় যাব, প্রচুর বাসন রয়েছে, সেগুলো মাজা ধোয়া করব। আর তারপরে বিছানার চাদর বিছানার চাদর বালিশের কভার যেগুলো দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাচা ধোয়া করব। এই করে শুতে শুতে মোটামুটি আজকে 12টা বেজেই যাবে। তো যাই হোক, আর কি করা যাবে, এইভাবেই চলছে এখন। রাতের বেলায় বেশিরভাগ কাজবাজগুলো করে রাখছি, কারণ দিনের বেলা আমার হাতে সত্যি কথা বলতে একদম সময় কম। তো আজ একটু ইচ্ছা ছিল অন্য কিছু বানানোর, কিন্তু এখন আর শরীরে সেরকমভাবে দেয় না যে একটু স্পেশাল কিছু রান্নাবান্না করব। তাই সামান্য এইটুকুনি রান্না করেছি, তাই যেন কত বাসন বেরিয়েছে। তো ওই জন্যই না আরও যেন ভালো লাগে না, কারণ সকাল হলেই আবার অফিসে যাওয়ার তাড়না থাকে, তো তাতে করে একটু রেস্ট নেওয়া হয় না। একদিন বাড়িতে ছুটি থেকে যে একটু রেস্ট নেব সেটা আর হয় না, তাতে যেন মনে হয় যে অফিসে থাকি ওটাই ভালো, বাড়িতে যেদিনকার থাকি সেদিন প্রচুর কাজ করতে হয়। কিন্তু কী আর করা যাবে, দুদিক এইভাবেই ব্যালেন্স করে মোটামুটি দেখতে দেখতে 2 মাস হতে চললো। তো আগামী দিনগুলো যেন এরকমভাবেই কাটাতে পারি, আর এরকমভাবেই যেন সব কিছু ব্যালেন্স করে চলতে পারি। আসলে সবথেকে বড় কথা কী বলুন তো, ঘরের লোকেদের সহযোগিতা না থাকলে কোনো কিছুই করে ওঠা সম্ভব হয় না। তো আমার ঘরের লোকেদের সহযোগিতা আমি পুরোপুরি পাই বলে আমি কিন্তু দুটো দিকে ব্যালেন্স করে চলতে পারি। যেমন আমার প্রভু বাবানের দিকটাও দেখে নেয়, আর আমি ঘরের রান্নাবান্নাগুলো দেখে দিয়ে বেরিয়ে যেতে পারি। তো এইভাবেই দিনগুলো চলছে, আর এইভাবেই ব্যালেন্স করে আমাদের লাইফটাও চলছে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করতেও কিন্তু ভুলবেন না। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।